الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا كما قال عليه الصلاة والسلام ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام وإذ قال ربك للملائكة إني خالق بشر فقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من كنت مولاه فهذا علي مولاه وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أحب الله من أحب إليك حسينا صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لنا محمد وعلى سيدنا شفيعنا محمد आप मुर्शिदे हैं हमारे
पीर पीरा पीर है और पैगंबर है रहबर या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला सय्यदना शफीअना मुहम्मद सजदा रहे औलिया है नक्शा पे मुर्तज़ा काबे अहले बिलायत है सराए मुर्तज़ा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला सय्यदना शफीअना मुहम्मद अपना बोलो रे मोन केउ तो তোমার আপন নয় তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা নবীর নাম শুনে চুমু খাই। মদিনা কত দূরে আর বাংলাদেশ কোথায়? আমরা বাংলাদেশের খানপুরা মধ্যপাড়ায় খানকা পাকে সানি মাওলা পাকের ওরসে পাকে এসে এখান থেকে সমুদ্র নদী হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনওয়ারা আমরা আমাদের নবীর ইজ্জত এখান থেকে প্রকাশ করতেছি যে আমরা আমাদের নবীকে কত বড় ইজ্জত করি। বলেন সুবহানাল্লাহ। কারণ বাংলা আপনি কাউকে যদি ভালোবাসেন শুধু কাছে গিয়েই কি ভালোবাসা যায়? দূর থেকে ভালোবাসা হয় না? কথা বলেন, হয় কি না? আপনি যাকে ভালোবাসেন খোদার কসম খেয়ে বলি, যদি ভালোবাসা সঠিক হয়, ভালোবাসা নিঃস্বার্থ হয়, ভালোবাসা দিল থেকে হয়, 12 বছর পরে গিয়েও ওই ভালোবাসা পাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আপনার সেটা ঈমান, দিল, কলব, মন, আত্মা সব একই কথা। আমরা বলি না যে মন কি বলে? এই মনটাকে আরবিতে বলে কলব। আরবিতে কি বলে? কলব। তা যাই হোক, আমরা এত দূর থেকেও আজকে সৌভাগ্যবান, আমরা নবীকে মদিনায় গিয়ে ইজ্জত করার সামর্থ্য আল্লাহ পাক আমাদেরকে দেননি, কিন্তু আমরা মদিনাওয়ালার কামনিওয়ালার আওলাদে রাসূলের দরবারে এসে আমরা নবীকে হাজার হাজার মাইল দূর থেকে ইজ্জত করতে পারছি। বলেন সুবহানাল্লাহ। কারণ এটা সম্ভব হয়েছে আমার হুজুর পাকের দরবারে আসার কারণে। যদি এই দরবার পাকে না আসতাম, আমরাও নবীকে এত দূর থেকে ইজ্জত করা জানতাম না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে নবীর ইজ্জত কিভাবে করতে হয় এটাও আমার পীর ও মুর্শিদের দরবার তরিকা থেকে শিক্ষা। আল্লাহ পাক যদি চান এই একটা কিছুর উসিলা ধরে আমাকে আপনাকে পার করাই দিতে পারেন। পারেন কি পারেন না? খালি চুমু খাওয়ার জন্য আমার নবীর ইজ্জত করেছো, এই ইজ্জতের মায়ায় ইজ্জতের উসিলায় তোমাদেরকে আমি মাফ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা বাবা? যাই হোক, আজকে আমরা যার ওরসে পাকে এসেছি উনি হচ্ছেন সানি মাওলা পাক আলী আব্দুল কাদের শামসুল কাদের হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলীউল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি ওরফে সানি মাওলা পাক। সানি মাওলা পাক মানে দ্বিতীয় মাওলা। সানি মানে দ্বিতীয়, সানি মানে দ্বিতীয়। আমরা আপনারা চৌঠা ফাল্গুন ওরসে পাকে যাই না? কার ওরসে পাকে যাই বলেন তো? মাওলা হুজুর পাকের। কার ওরসে পাকে? মাওলা হুজুর পাকের ওরসে পাকে। তাকে বলা হয় মাওলা হুজুর পাকের ওরসে পাক। উনি আউয়াল প্রথম মাওলা, আর ইনি এতটাই জালালি পীর ও মুর্শিদ পাক অর্থাৎ হুজুর পাক ছিলেন যে ওনাকে লকব উপাধি দেওয়া হয়েছিল সানি মাওলা। বলেন সুবহানাল্লাহ। যেরকম আমাদের কাদরিয়া তরিকতে আমরা যারা আছি সানি গৌস পাক নামে একজন হুজুর পাক আমাদের পরিচিত আছে। কি গৌস? সানি গৌস মানে দ্বিতীয় গৌস। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় গৌস উনি কে আছেন? আলী আব্দুল কাদরি শামসুল কাদরি হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি, জিনার মাজার পাক মঙ্গলকোট শরীফে অবস্থিত। আপনারা যারা গিয়েছেন সৌভাগ্য হয়েছে, মর্জি হয়েছে, দয়া হয়েছে, হাজির হয়েছেন। উনাকে বলে সানি গৌস। আর আজকে যে পর্দা হুজুর পাকের ওরসে পাক উনাকে উনার লকব ছিল সানি মাওলা পাক। তা একজন গৌসে পাকের পাওয়ারে, গৌসে পাকের আওলাদ থেকেই গৌসে পাকের ক্ষমতা এমন ভাবে দেখিয়েছেন যে তার উপাধি দেওয়া হয়েছে সানি গৌস মানে দ্বিতীয় গৌস। সানি মানে কত? দ্বিতীয়। আউয়াল মানে প্রথম। তেমনি ভাবে মাওলা হুজুর পাক এত কারামত পাক, এত জালালি, এত কিছু ছিলেন উনার জামানাতে যে পর্দা হুজুর পাক এমনটাই জালালি ছিলেন যে উনার লকব হয়েছে দ্বিতীয় মাওলা পাক। বলেন সুবহানাল্লাহ। কেমন জালালি! আজকে আমরা যারা এসেছি এই সানি মাওলা পাকের ওরসে পাকে, উনি আওলাদে আলী, আওলাদে রসুল, আওলাদে গৌস এবং আওলাদে মাওলা হুজুর পাক, মাওলা হুজুর পাকের আওলাদ। বলেন সুবহানাল্লাহ। আজকে যে রাতটা এটা ওরসে পাকের রাত। কিসের রাত? ওরসে পাক মানে মহামিলনের রাত, বাসর রাত। বলেন সুবহানাল্লাহ। মহা ওরসে পাক মানে মহামিলনের রাত, বাসর রাত। আল্লাহর সাথে এই রাতে, এই রাতে, এই তারিখে, এই মাসে, এই দিনে আমার সানি মাওলা পাক আল্লাহর সাথে মহামিলন করেছেন। পর্দা নিয়ে কি করেছেন? মহামিলন। এই জন্য এটার নাম ওরসে পাক। আমরা যারা আসছি উনার ভক্ত, উনার মুরিদ, উনার গোলাম দাবি করে আমরা যারা এখানে আসছি ওরসে পাকে হাজির হয়েছি, তো আপনি যদি উনাকে ডাকেন আপনার সাথেও আপনার মুর্শিদের দেখা হয়ে যেতে পারে, মিলন হতে পারে। বলেন সুবহানাল্লাহ। ভাই, আমরা যে এখানে এসেছি অনেক ধৈর্য করে আমাদের রাতটা ইবাদতে কাটাইতে হবে, ঠিক কিনা? এখন এখানে আদবের জায়গা, এখান থেকে যদি আমরা গুনাহ করে যাই, বেয়াদবি হয়ে যায়, তাহলে আমরা মাপ পাবো কোথায় গিয়ে বলেন? এটা তো মাপের জায়গায় আসছেন। কোথায় আসছেন? মাপের জায়গায়। আর মনে করে রাখবেন, যেখানেই ওরসে পাক হোক, তরিকার পীর ভাই পীর বোনেরা, আমরা সবাই একটা পরিবার। আমরা সবাই একটা পরিবার। যখন খানকায় আসবেন, কোন খানকায় যাবেন, কারো কাছে যাবেন, কোন পীর ভাইয়ের সাথে দেখা হবে, মনে করবেন উনি আমার
এমন আপন যে পরকালে এই পীর ভাইয়ের সাথেই আমার ভাইয়ের সাথে দেখা করার আগে, দেখা হওয়ার আগে আমার এই পীর ভাইয়ের সাথে আগে দেখা হবে হাসরের ময়দানে। কিন্তু আমরা বাবা দেখবেন ওহাবিদের মাঝে একটা দল আছে, গ্রুপ আছে, ওদের মধ্যে যাই হোক ওরা কিন্তু বাইরে সহজে প্রকাশ করে না। কথা বলেন, সব মানুষের সব দলের একটা গোমর আছে, আছে না বাবা? সে রাজনীতি করুক আর ধর্ম করুক আর তরিকা করুক আর যে দেশেরই লোক হোক, গোমর থাকে। আপনারা যারা পীর ভাই, আমরা যারা পীর ভাই, আমরা যদি আমাদের বদনাম মানুষের কাছে করি তাহলে মানুষ কি করবে বাবা? কথা বলেন, মানুষ কি করবে? আমার ভুল থাকতে পারে, আপনার ভুল থাকতে পারে, আমরা সবাই ভুলের মধ্যে, ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার। এই গুনাহগারদের জন্যই তো গোলাম। গোলাম কারা হবে? গোলাম কারা হবে? পাপীরা। পাপীরাই তো গোলাম হয়। গোলাম যদি কবুল হয়, গোলামের আবার স্তর আছে বাবা, গোলামের আবার কি আছে? ধাপ আছে। সবাই ডাইরেক্ট গোলাম হতে পারে না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে আমি হুসাইনের গোলাম ডাইরেক্ট হতে পারি নাই, আমি মৌলা হুসাইনের গোলামের 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 গোলাম। কারণ আমি খাজা মঈনুদ্দিন হাসান সানজিরি রহমাতুল্লাহ আলাইহি ইনার এ যোগ্যতা নাই যে মৌলা হুসাইনের কদমের গোলাম হবে। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির যদি গোলামের যোগ্যতা না থাকে, আমার আপনার মৌলা হুসাইনের ডাইরেক্ট গোলাম হওয়ার যোগ্যতা আছে? কথা বলেন, আছে? এই জন্য আমরা বলবো, বলি, প্রার্থনা করি, দোয়া চাই, দোয়া করি, মাওলা তোমার যিনি খাস গোলাম আছেন, তোমার গোলামের গোলামের গোলাম করে হলেও তোমার কদমে এই পাপীকে কবুল করো। এই পাপীকে কি করো? কবুল করো। এখানে আমরা তরিকতের ওরসে পাকের মাহফিলে আসছি, এখানে অনেক ভাইরা আসতে পারে দেখার জন্য, পারে কিনা? কথা বলেন, অন্য দলের লোক আসতে পারে কিনা? এখন আমরা কি অন্য টুপি দেখেই ঠেলাঠেলি করব? করব? যদি অন্য তরিকার বা অন্য পীরের বা অন্য লোক যদি আসে, আমরা তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করব, ভাই আপনার বাড়ি কোথায়? আপনি আমাদের হুজুর পাকের ওরসে পাকে আসছেন, আপনি কি মেহমানখানা খেয়েছেন? আসেন আপনাকে একটু মেহমানখানা খাওয়াই। যদি এই আদবটা জানতে পারে, ওই লোকটাই কালকে সকালে গিয়ে বলবে, এই মেদিনীপুর দরবার শরীফে তাদের সানি মাওলা পাকের ওরসে পাকে গিয়েছিলাম, তারা আমাকে ডেকে নিয়ে খাওয়ায়া দিছে। এই যে ভদ্রতা, এই যে আদব, এই যে নম্রতা, এটাই তো আমার হুজুর পাকের শিক্ষা, এটাই তো আল্লাহ রাসূলের আদর্শ, এটাই তো মাওলা মুশকিল কুশার আদর্শ। নিজে না খেয়ে, মা ফাতেমা নিজে না খেয়ে, মাওলা মুশকিল কুশা নিজে না খেয়ে ভিখারিকে খাওয়াইছে। ভাই আমরা তো শুধু মুখে বলি আহলে বাইত পাকের আশিক, প্রমাণ করবেন কিভাবে? আজকের এই ওরসে পাকে অনেক ধরনের লোক আসছে, আমরা তো মনে করি অন্য তরিকা টুপি হলে কথাই বলবো না। ভাই উনার তো আজকে মাওলা হুজুর পাকের ওরসে পাকে এসে হেদায়েতও হয়ে যেতে পারে, আমাদের সাথে মুরিদও হয়ে যেতে পারে, খানকা পাকে আসা যাওয়া করতে পারে। কি দ্বারা? উন্ডা কিন্তু আগেই হুজুর পাকের দেখবে না, উন্ডা দেখবে হুজুর পাকের মুরিদ কি করে। হুজুর পাকের মুরিদের মধ্যে যদি এতটুকু আদব থাকে, তাহলে তাদের পীরের মধ্যে কত বড় আদব আছে। কথা বলেন ঠিক কিনা? বাবার পরিচয় ছেলের দ্বারা, আর পীরের পরিচয় মুরিদের দ্বারা, ঠিক কিনা? আমাদের এই আদর্শটুকু আমরা কি অর্জন করতে পারবো মা বোনরা, বাবারা? হ্যাঁ, এটা চেষ্টা করব, কারণ এটা আদবের দরবার, এটা শুধু মেদিনীপুরের দরবার না, এটা মাওলা আলীর দরবার, মাওলা হুসাইনের দরবার। আপনি যদি শুধু মুখে বলেন হুসাইনের দরবার, আলীর দরবার, আহলে বাইত পাকের দরবার, রাসূলের দরবার, তাহলে রাসূলের দরবার থেকে আমরা কেন গুনাহগার হয়ে বাড়ি যাব, বেয়াদবি করে বাড়ি যাব? কথা বলেন ঠিক কিনা? যাই হোক বাবা, আমরা ধৈর্য সহকারে বসবো। আজকে মনে হয় একটু গরম বেশি, ঠিক কিনা? এই স্টেজে যারা আমার আগে ওয়াজ করে গেছে অনেক কষ্ট হয়েছে, আমারও কষ্ট হওয়া শুরু হয়েছে। কথা কন, এখন শুধু ওয়াজ করতেছি শুধু মাওলার
মর্জি পাক উনার নজর আমাদের প্রত্যেকের উপরে আছে। মাওলা পাকরা এমন জিন্দা, উনারা তো মরা এই আকীদাই রাখা যাবে না, এমন জিন্দা যে ওনারা মেদিনীপুর থেকে, মাজার পাক থেকে আমার পীর মুর্শিদ পাক আজকের এই খানপুরা উনার ওরসে পাক পর্দা হুজুর পাক ওখান থেকে উনার কলবের চক্ষু দ্বারা কাশ দ্বারা দেখতেছেন। শুধু এখানে না, উনারা গোটা কায়নাতকে দেখতে পারেন। আসমান জমিন লৌহ কুরসি কলম মুরিদের কবরে যখন রাখা হয়, মাজার পাক থেকে মুরিদের কবরের দিকে উনারা নজর দিয়ে রাখেন, দেখি মুনকার নাকির আমার মুরিদের সাথে কে রকম আচরণ করে। কথা বলেন, এটার নাম মুরিদ, এটার নাম গোলাম, এটার নাম ভক্ত, এটার নাম তরিকত, এটার নাম তাসাউফ, এটার নাম এলমে লাদুন্নি। আমরা যে দরবারে এসেছি, এই দরবারের জিনারা, এই দরবার যে এটা জ্ঞানের দরবার, আল্লাহ পাওয়ার দরবার, নবী পাওয়ার দরবার, জান্নাত পাওয়ার দরবার, সিরাতাল মুস্তাকিমে পাওয়ার দরবার, পুল সিরাত পার হওয়ার দরবার, হাউজে কাউসার খাওয়ার দরবার। হাউজে কাউসার খাইতে চান, এই দরবারে ভর্তি হন। পুলসিরাত পার হতে চান, এই দরবারে ভর্তি হন। নবীর শাফায়াত চান, আহলে বাইত পাকের দরবারে আসুন। আল্লাহর দিদার চান, আহলে বাইত পাকের দরবারে আসুন। জান্নাত চান, আহলে বাইত পাকের দরবারে আসুন। কি চান? পরকালে যা চাবেন তাই এই দরবারে প্রথম শর্ত আপনাকে ভর্তি হতে হবে, অর্থাৎ মুরিদ হতে হবে, ঠিক কিনা? যাই হোক বাবা, আজকে ওরসে পাকের রাত, মহামিলনের রাত। যিনি পর্দা হুজুর পাক ছিলেন, উনার অনেক অনেক কারামত রয়েছে। আমি উনার কারামত পাক দিয়ে আলোচনা শুরু করি। বর্তমান জামানার যে প্রেক্ষাপট, নবীকেই এক শ্রেণীর লোক মানতে চাচ্ছে না, আর তো ওলি। কথা কন, মাওলা আলীকেই মানে না, ওলি মানবে কিভাবে? ওলি মানতে হলে তো মাওলা আলীকে আগে মেনে তারপর ওলি মানতে হবে। আপনি ডাইরেক্ট ওলি মানতে পারবেন না বাবা, ডাইরেক্ট তো আপনি নবীকে জিন্দা মানতে পারবেন না। কারণ আপনার মধ্যে যদি ওই দিল না থাকে, কলব, কলব প্রত্যেকেরই বাম দুধের 2 আঙ্গুল নিচে এই কলবের বসবাস। তরিকতের মাহফিলে আসলে, খানকা পাকে গেলে, পীর মুর্শিদের কদমে গেলে কলবের খবর জানা যায়, কলবের খবর জানা যায়। আমরা মুখে জবান দিয়ে কথা বলি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, এই কলবেরও জবান আছে, চোখ আছে, কান আছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে হুজুর পাকের ডাক দিবেন, ইয়া মাওলা পাক, মাওলা পাক তার রওজা থেকে শুনবে না? কথা কন, শুনবে না? এখন এখান থেকে যদি রাজবাড়ির কারো ডাক দেন, বাদেরাটের কারো ডাক দেন, এই আব্দুল্লাহ তাড়াতাড়ি বাড়ি আয়, ফোন লাগতো, তাইলে ফোন লাগতো, বাদেরাটের লোক কি শুনতে পারবে? কথা কন, রাজবাড়ির লোক শুনতে পারবে? রাজবাড়ি থেকে মেদিনীপুর কাছে না দূরে? কাছে না দূরে? বাদেরহাট থেকে মেদিনীপুর কাছে না দূরে? খানপুরায় বসে আপনি মাওলা পাকের ডাকতেছেন, আর আপনার মাওলা পাক রওজায় থেকে আপনার ডাকের সাড়া দিচ্ছে। কারণ এটা এই চামড়ার কানের পাওয়ার না, এটা মাওলার কলবের কানের পাওয়ার। এই পাওয়ার আল্লাহ পাক দিয়েছে। উনারা কত বড় ওলি ছিলেন। আজকে জিনার ওরসে পাক, কারামত পাক বলি, সামনের দিকে যাই, পর্দা হুজুর পাক, এত বড় উনি সুটাম দেহর অধিকারী ছিলেন, এত সৌন্দর্য ছিলেন, এত নূরুন আলা নূর ছিলেন। আল্লাহর নূরের তাজাল্লি, গৌসে পাকের নূরের তাজাল্লি, মাওলা মুশকিল কুশার নূরের তাজাল্লি, মাওলা হুসাইনের নূরের তাজাল্লি, 12 ইমামের নূরের তাজাল্লি, সব তাজাল্লি পর্দা হুজুর পাকের মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার উস্তাদ আব্দুল মান্নান সাহেব, আপনারা নাম পরিচয় দিলে চিনবেন আর একটু ভালো করে।
রাজবাড়ী আঞ্জুমানের এক সময় সেক্রেটারি ছিল আব্দুল আজিজ খোকন সাহেব, ওনার বড় ভাই আব্দুল মান্নান। উনি দেওয়ান পাক, এই কাসিদা পাক, মাতম পাক হাত দিয়ে লিখতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে লেখেন যে আমরা মাদ্রাসা পড়ে অত ওনারা হাতের লেখা কিতাব পাক 4 নম্বর পাক পর্যন্ত পৌঁছে গেছে। 4 নম্বর পাক পর্যন্ত পৌঁছে গেছে। বুঝতে পারতেছেন? হুজুর পাক পর্যন্ত জানেন। বড় হুজুর পাক জানতেন, পর্দা হুজুর পাক জানতেন, ছোট মালিক পাক জানেন, বর্তমান বাদশা পাক জানেন যে উনি লিখতে পারেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের ক্ষমতায়, কার ক্ষমতায়? পর্দা হুজুর পাকের ক্ষমতায়। উনি আমাকে বর্ণনা করতেছিলেন, বলতেছেন হাফেজ সাহেব, তৎকালীন সময় আমরা পর্দা হুজুর পাকের খুব কাছে থেকে কথা বলা যেত, খুব কাছে যাওয়া যেত, খুব কাছে থেকে হুজুর পাকের জিয়ারত করা যেত, খুব কাছে থেকে। হুজুর পাক কাছে নিয়ে ডাকতেন, বসতেন, গল্প করতেন। আব্দুল মান্নান সাহেব এখন উনি হায়াত পাকে আছেন, আল্লাহ পাক উনারা হায়াত দারাজ করুক। যখন উনি রাজবাড়ী থেকে ট্রেনে চড়ে কলকাতায় যান, তা আগেকার যারা মুরিদ ছিলেন পর্দা হুজুর পাকের, ওনারা বেশ কিছুদিন করে থেকে আসতেন। আমরা তো এ বেলা যাই, ও বেলায় ছুটাছুটি করে চলে আসি। জিয়ারত হয়ে গেল, মাজারে গেলাম, বাড়ি মন টানা শুরু করে দিছে। কথা কন ঠিক কিনা? যখনই জিয়ারত হলো তখনই মন আর হুজুর পাকের দিকে নাই, মন চলে গেছে কলকাতা নিউ মার্কেটে। এই কিরে, কয়েন জিয়ারত হয়ে গেছে, এখন মার্কেট করব। কথা বোঝেন নাই? আগে জিয়ারত, পরে সবকিছু। যখন আমরা তো 1, 2, 3 দিন সর্বোচ্চ থাকি, উনি 1 দিন 2 দিন হুজুর পাকের কাছে গেছেন। 27 দিন একটানা হুজুর পাকের কাছে ছিলেন উনার বাড়িতে। উনি ওনার আরজি হুজুর পাক বলছেন, ভাই কি জন্য আসছেন, কেমন আছেন, কি খবর? হুজুর পাকের যে নিয়ম সবকিছু ওইভাবে বললেন। আব্দুল মান্নান সাহেব বলতেছেন, হুজুর পাক আমি দেওয়ান পাক পড়তে চাই। এখন তো দেওয়ান পাক বাংলাতে হওয়াতে অনেকেই আমরা পারি, আগে তো বাংলা ছিল না। বাংলা ছিল না, খুব কম মানুষ এই দেওয়ান পাক পড়তে পারতো। এখন তো ঘরে ঘরে হয়ে গেছে, মাশাআল্লাহ, এখন তো ঘরে ঘরে। তা এখন আব্দুল মান্নান সাহেব বলতেছি, হুজুর পাক আমি বড় মসজিদে পড়া পাক হয়, দেওয়ান পাক পড়ে সবাই কাসিদা পাক, আমি পড়তে চাই। তো হুজুর পাক প্রশ্ন করছে, তুই কি আরবি পড়া জানিস? দেওয়ান পাক পড়তে হলে তো আগে আরবি জানতে হয়। কি জানতে হয়? আরবি জানতে হয়। তা উনি বলেছেন, হুজুর পাক না, আমি আরবি জানি না। তা তুই দেওয়ান পাক পড়বি কিভাবে? না হুজুর পাক আমি পড়বো, আমার খুব আশা জেগেছে, আপনি দয়া করলেই আমার সম্ভব। হুজুর পাকের কাছে যা চাওয়া যায়, আগে তো হুজুর পাক বলে, না ভাই আপনি ডাক্তার দেখেন, না ভাই ভালো করে পড়েন। ভাই মুরিদের কাজ মুর্শিদের কাছ থেকে আদায় করে নিয়ে আসা। কথা কন, কথা কন। সেই মুর্শিদের জোর দিতে পারে, এটা জবানের জোর না, এটা ইশকের জোর, কলবের জোর, মোহাব্বতের জোর। কেউ হুজুর পাকের সামনে কথাও বলতে পারে না, আবার একজন হুজুর পাকের সাথে কথা বলে তার যেটা দরকার ওটা হাসিল করে নিয়ে আসে। হাসিল না হওয়া পর্যন্ত হুজুর পাকের চকাত ছাড়ে না, শুয়ে পড়ে কান্নাকাটি করে, হুজুর পাক মরলে আপনার ঘরে মরবো, আমাকে দিতে হবে। কথা কম। এটা কিসের দ্বারা? ইশকের দ্বারা, আশেকের দ্বারা, মোহাব্বতের দ্বারা। আপনার আমরা এখানে যারা আসছি, আমাদের প্রত্যেকেরই মোহাব্বত কি একরকম? আপনারাই বলেন তো বাবা, আমরা এখানে 1000 লোক আসছি, 1000 লোকের মোহাব্বত হুজুর পাকের কাছে কি একই রকম? আমরা এক এক ভাবে যে যেভাবে মোহাব্বত করি, হুজুর পাকের কাছ থেকে আমরা সেভাবেই পাই। কথা কর। একজন একবার ডাক দিলেই পায়, একজন 1000 বার কাঁদতেছে, পাইতেছে না, তারপরে কবুল হচ্ছে। ঠিক কিনা? এখন আব্দুল মান্নান সাহেব বলতেছে, হুজুর আমি পরাপাক করতে চাই, আমি পরাপাক করব। হুজুর পাক বলে, তুই তো আরবি জানিস না, পড়বি কিভাবে? এই পর্যন্ত কথা। হুজুর পাক যেতেও বলে না, উনি থেকেও যায়। হুজুর পাক না বলা পর্যন্ত যাব না, বেয়াদবি হবে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে আমাকে বললো। 27 দিন থাকলাম। 26 তারিখ দিনগত রাত্রে হুজুর পাক আমাকে ডেকে নিলেন। কোন হুজুর পাক? পর্দা হুজুর পাক, জারাজ করছে পাক, মনে রাখেন। ডেকে নিলেন, ডেকে নিয়ে খাদেম দ্বারা ডেকে নিয়ে
হুজুর পাক বললেন, কিরে তুই এখনো যাসনি বাংলাদেশে? তো হুজুর আপনার তো হুকুম পাক হয় না, আমি যাব কিভাবে? আপনি তো আমাকে বললেন না আমি পরাপাক করব আপনার হুকুমে। হুজুর পাক বললেন, তুই পরাপাক করতে চাস? জি মালিক, আমি পরাপাক করতে চাই। তা হুজুর পাক খাদেমকে, হুজুর পাক রাত্রে একটু চা খাচ্ছিলেন, গরম পানি চা খাচ্ছিলেন। হুজুর পাক একটু চা রেখে দিয়ে খাদেমকে বললেন, এই চাটুকু ওকে খেতে বলতো। বলেন সুবহানাল্লাহ। ওই চাটুকু খেয়ে ফেলতে বল। তা আব্দুল মান্নান সাহেব উনি হুজুর পাকের পিয়ালে তো খাওয়া বেয়াদবি, উনি আর একটা গিলাস এনে, খাদেমদের যে গ্লাসে পানি খায় বা উনি আর একটা গিলাস বাহির থেকে এনে ওই চাটুকু এই পেয়ালা থেকে ঢেলে ওই পেয়ালায় নিয়ে উনি চা খেয়ে ফেললেন। হুজুর পাক বলে, এখন ওকে ডাক। আবার ডাকলো, বলে শেষ রাতে ট্রেন আছে, ট্রেন ধরে মেদিনীপুরে চলে যাবি, মাজারের যিনি ম্যানেজার আছে উনার কাছ থেকে দেওয়ান পাক নিবি, ফজরের নামাজ পড়ে মাজার পাকের উপরে দেওয়ান পাক রাখবি, চোখ বন্ধ করে দেওয়ান পাক খুলবি, প্রথম যে পরা পাকটা কাসিদা পাকটা বের হবে ওই কাসিদা পাকটাই মাজার পাকের সামনে করে নিয়ে পড়া শুরু করবি। আরবি পড়া জানে না, এখনো তিনি কিন্তু হায়াতে আছেন। তাই যখন এই কথা বললেন তো উনি অবাক হয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, বলে মালিক আপনার মর্জি হয়েছে, দয়া হয়েছে। চলে গেলেন, বলে পরে আবার তুই কলকাতায় আসবি। যখন উনি চলে গেলেন, ম্যানেজারের কাছে গিয়ে সব বললেন, ম্যানেজার দেওয়ান পাক দেখাই দিল। উনি মাজার পাকের সামনে খুলে, চোখ বন্ধ করে খুলে, যেটাই প্রথম দেওয়ান পাক বের হলো, মাজার পাককে সামনে করে নিয়ে মাজার পাকের উপরে দেওয়ান পাক রেখে উনি পড়া শুরু করলেন। বলে কিভাবে পড়লাম আমি নিজেও জানি না হাফিজ সাহেব। যখন উনি আবার কলকাতায় আসলেন, বলে যা রাজবাড়ি, এখন আজকে তোর ছুটি, 27 দিন পর চলে যা, বাকি ভুলগুলো, বাকি পরাপাক গুলো, বাকি কাসিতা পাক গুলো ফজলা টিয়াকসার নামে একজন লোক তৎকালীন সময় বড় মসজিদ পাকে পরাপাক করতো, তার কাছে গিয়ে এটা শুধরায় নিবি। এই কথা বললো। উনি স্টেশনে নামেই দেখে ওই ফজলা টিয়াকসার চার দোকানে বসে চা খাচ্ছে। উনি নামেই জড়া ধরছে, ভাই ভাই আপনি এতদিন পর কই ছিলেন? ফোনের যোগাযোগ, তখন তো ফোন নেই, আপনার তো খবরই নাই ভাই, আপনি গেছেন তো গেছেনই, তাড়াতাড়ি আসেন, মালিকের কি খবর, কি খবরা খবর, আপনার সাথে কি কথা হলো বলেন তো, পাগল হয়ে গেছে। আমরা একজন গেলে জিজ্ঞাসা করি না আসার পর, এ ভাই জিয়ারত হলো কিভাবে, মালিকের শরীরটা কেমন আছে, এই মালিককে কেমন দেখলা, এই মেদিনীপুরে গেলা, বিভিন্ন কথা জিজ্ঞেস করি। তা উনাকে পেয়ে তো মনে করেন আগেকার মানুষ আরো আবেগপূর্ণ হয়ে গেছে। বলে দাঁড়ান দাঁড়ান, সব বলবো, অনেক একটা বড় ঘটনা ঘটে গেছে, এই ঘটনা, কিন্তু আপনার প্রতি একটা হুকুম হয়েছে, আমার এই ভুলগুলো আমার প্রতিদিন আপনি দেখাই দিবেন, শুধরাইয়া দিবেন, পড়াইতে বলছে। কয় হুজুর পাকের হুকুম আমি না পড়াইয়া পারবো? আজকে মাগরিবের পর থেকেই আমরা বড় মসজিদে বসে যাব, প্রতিদিন পড়তে থাকবো। তিনি শুধু দেওয়ান পাকি পড়া শেখেন নাই, মাওলা ওনার এত বড় কিছু দান করেছেন, যিনি দেওয়ান পাকের কাসিদাগুলো, মাতম পাকগুলো, নহা পাকগুলো নিজের হাতে এত সুন্দর করে লিখতে পারেন, হুবহু উর্দু, ফার্সি, হিন্দি, আরবি লেখার মতো। এবং তার লেখার অনেক কিতাব রাজবাড়িতে, মুল্লাদের বাড়িতে বাড়িতে বা মুল্লাদের কাছে এরা এটা নিয়ে এখন মাতুম পাক পড়তেছে। বলেন সুবহান। ভাই হুজুর পাকরা আপনি কিছুই জানেন না, কিছুই জানেন না, যদি উনার নজর হয় আপনি সব জেনে যাবেন। কিছুই পারেন না, কোনো শক্তি নাই, কোনো বুদ্ধি নাই, কোনো এলেম নাই, কোনো মেধা নাই, কিচ্ছু যোগ্যতা লাগবে না। যোগ্যতা একটাই অর্জন করেন, সেটা হচ্ছে হুজুর পাকের প্রতি মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউস, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ,
জিন্দাবাদ। আমরা আপনারা যারা এই ওরসে পাকে আজকে হাজির হয়েছি, অনেকে আছে বাড়ি চলে গেছে, আছে না? কথা কন ভাই, আছে না? অনেকে আছে বাড়ি যাবে না, নিয়ত করে এসেছে ফজরের রক্তে নিয়াজ পাক নিয়ে বাড়ি ফিরবো, আছে না? ওই ভক্তের মোহব্বত আর যে ভক্ত মার্কেট কিনা বেচা করে বাড়ি যা ঘুম পাড়তেছে, তার ইবাদত, তার ইমান, তার মোহব্বত কি এক? কথা কন এক? এখানে সব দিয়া আছে। এই রহমত বারাস ইহা ফয়েজ আম হায়, মুস্তারশিদ আলী কা মাকাম হায়, এ রহমত বারাস ইহা ফয়েজ আম হায়। ফজর পর্যন্ত সারা রাত আল্লাহর পক্ষ থেকে আজকের এই জমিনের উপরে রহমত পড়তে থাকবে। আপনি কতটুকু কুরাবেন, বাড়িতে নিবেন, এটা আপনার দিলের, ইশকের, ইমানের, মোহাব্বতের ব্যাপার। আপনি যদি মনে করেন আমার রহমত 100 হলেই দরকার, আর দরকার নেই, এটা আপনার ব্যাপার। আপনি ওনার নজরে ততটুকু ভাবেই থাকবেন। ভাই, মোহাব্বতটা ছেলেকে বাপ করাই দিতে পারে না, বাপ ছেলেকে করাই দিতে পারে না, স্ত্রী স্বামীকে করাই দিতে পারে না, স্বামী স্ত্রীর করাই দিতে পারে না, উস্তাদ কি ছাত্ররে করাই দিতে পারে না, ছাত্র উস্তাদকে করাই দিতে পারে না। এমনও মোহাব্বত পৃথিবীর বুকে নজির আছে যে শিক্ষকের চেয়ে ছাত্র মোহাব্বত করে বড় ওলি এবং বড় আলেম হয়ে গেছে। কিসের কারণে? মোহাব্বতের কারণে। এটা কেউ কারো করে দিতে পারে না। তা আজকের এই রাত কেন আসছেন, কেন যাবেন অলির দরবারে? এক শ্রেণীর লোক আসার সময় বাধা দিছে না, বা বলে না যে এরা এই যে দেখো দেখো মা বোনরা, পুরুষ মহিলারা, এই দেখো কি শুরু হয়েছে, যাইতেছে যাইতেছে, বলে না? টিটকিরি করেছে না? করতেছে, করবে, করেছে, করে আসতেছে, করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। এদের বাধা দেবে না, কারণ এরা হচ্ছে ইবলিসের জাত। কিসের জাত? কিসের জাত? ইবলিসের জাত। আর আমরা হলো আদমের জাত। কিসের জাত? ইবলিসের জাতও পৃথিবীতে আছে, আদমের জাতও পৃথিবীতে আছে, ওলির জাতও পৃথিবীতে আছে। ইবলিস যেরকম চেষ্টা করে জাহান্নামে নেওয়ার জন্য, ওলি আল্লাহ চেষ্টা করে তার নজর দিয়ে জান্নাতে পৌঁছানোর জন্য। ইবলিস সমস্ত জায়গায় যেতে পারে, মসজিদে যাইতে পারে, মাদ্রাসায় যেতে পারে, ইবলিস সব জায়গায় যেতে পারে, কিন্তু ইবলিস শুধু ওলির কাছে যেতে পারে না। কোথায় যেতে পারে না? 4 নম্বরে আমার মুর্শিদের কাছে ইবলিস যেতে পারে না। আল্লাহর ঘর মসজিদের নামাজের কাতারের মধ্যেও ইবলিস ঢুকতে পারে। যদি নাই ঢোকে, মোল্লারা, ইমাম সাহেবরা নামাজ পড়ার আগে বলে না, এই কাতারে চাইপে চাইপে দাঁড়ান। কে কয়? ফাঁকা থাকলে শয়তান দাঁড়ায়া যাবে, কয় না? মানে ওরও ইমান আছে যে শয়তান কাতারেও দাঁড়াইতে, কথা কন, শয়তান কাতারেও দাঁড়াইতে। আর মসজিদে যদি শয়তান না ঢোকে, তাহলে জুতা চুরি করে কারা? কথা কয় না? জুতা চুরি হয় না? তার মানে ওই জায়গায় শয়তানের কাজ হইছে। কথা কন, ওই জায়গায় শয়তানের কাজ। তাহলে তো জুতা চুরি হওয়ার কথা না। আবার একদল জুতা চুরির ভয়তে জুতা সামনে করে নিয়ে সেজদা মারে, তাহলে সেজদার দাম বেশি না, ওর বাটার জুতা, অ্যাপেক্স, পাটেক্স, এই জুতার মূল্যবান বেশি। কয় নামাজ পরে পড়বো, জামাতে পড়বো না, তাও জুতা হারানো যাবে। কয় সেজদাটা কম দেব, আর একটা দোয়ার আগে তাকিতুকি করে নেয় যে জুতা ঠিক আছে কিনা। এরকমও নামাজি মুসলমানদের মধ্যে আছে, কন্যাকে আছে না? তাই নামাজ বহুরূপী না? কথা কন, নামাজি বহুরূপী না? নামাজি বহুরূপী এটা এই মসজিদে প্রমাণ পারবেন না। বাইতুল মুকাররমে, বড় বড় শহরের মসজিদে গিয়ে বুঝবেন যে কোন নামাজির কোন ঠেলা। তো যাই হোক বাবা, শয়তান সব জায়গায় থাকে, কিন্তু অলির দরবারে, অলির কদমে, অলির কাছে, আলীর কাছে, গৌস পাকের কাছে, মাওলা হুসাইনের কাছে, মাওলা রশিদ আলী আল কাদরির কাছে, মাওলা ইয়াসুব আলী আল কাদরির কাছে, মেদিনীপুর 4 নম্বরের কাছে, মেদিনীপুর মাজার পাকের মধ্যে কোন ইবলিস ঢুকতে পারে না। আজ পর্যন্ত শুনছেন যে মাজার পাকে গিয়ে কোন পীর ভাই পীর বোন ফষ্টি নষ্টি করছে?
কারণ পীর ভাই পীর বোন যখন মাজার পাকে হাজির হতে যায়, সে কোন জায়গায় আছে, কোথায় আছে, সে নিজেও জানে না, ঠিক কিনা? তার মধ্যে কোনো দুনিয়ার খায়েশ থাকে না, তার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল মাওলার মোহাব্বত ঢুকে যায়। জিন্দাবাদ। জিন্দাবাদ। তার মানে বোঝা গেল মসজিদ ঘরের মধ্যে সেজদার মধ্যেও শয়তান ঢুকতে পারে, কিন্তু মাজার পাকে হাজির হলে ওইখানে শয়তান আমাদের কাছেও পৌঁছাইতে পারে না। কথাগণ ঠিক কিনা? এই জন্য ওলি, এই জন্য দরবার, এই জন্য তরিকা, এই জন্য আপনি এখানে আসলে নাজাত পাওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে আসছেন কেন বাবা? অনেকেই বলে যে এরা যে এখানে যাচ্ছে, দেখো খায়া দেয়া কোনো কাম নাই, যাবে শিরক করে চলে আসবে। কি করে চলে আসবে? কথা বলেন না কে? কয় সারা রাত টাকার টাকাও যাবে, আরামের ঘুম হারামও হবে, সারা রাত গুনাহ করে সকালে বাড়ি ফিরবে। কন্যা নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আপনার নামাজের গ্যারান্টি নাই জীবন পড়ে নামাজ কবুল হয়েছে কিনা, কিন্তু খোদার কসম খেয়ে বলে যাচ্ছি, আজকে যে ওলির ওরসে পাক আমি গুনাহগার হতে পারি, আমি পাপ করে যেতে পারি, কিন্তু আমার পীর ও মুর্শিদ ওলির ওলি, উনি নিষ্পাপ, উনার উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। সেজদার গ্যারান্টি নাই, আজকে ওরসে পাকে হাজির হওয়ার গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক কিনা? তাও আমি আরো একটু গ্যারান্টি দিয়ে দেই হাদিস অনুযায়ী। কি অনুযায়ী? বলবে এটা তো আপনাদের আবেগের কথা, এটা তো আপনাদের দলের কথা, এটা তো আপনাদের তরিকতের কথা, এটা তো আপনাদের লাইনের কথা হয়ে গেল। নিরপেক্ষ একটা দলিল দেন যেটা সমস্ত মুসলমানের উপরে চলে যায়। কোরআন এটা কি খালি আমাদের উপরেই হুকুম? কথা বলেন। হাদিস এটা কি শুধু তরিকতের লোকের উপরেই হুকুম? মাওলা আলী শুধু কি আমাদের উপরেই? মাওলা হুসাইন শুধু কি আমাদের উপরেই? আওলাদে রাসূল যারা শুধু কি আমাদের জন্যই? না, 18,000 মাখলুকাতের জন্য উনারা দয়া নিয়ে দাঁড়িয়ে আছে। বনের বাঘকেও আমার হুজুর পাক দয়া করেন। হুজুরে গৌসে পাকের জামানায় মনে পড়ে গেল, আমাজন পৃথিবীর বুকে সবচেয়ে বড় বন, জঙ্গল, অস্ট্রেলিয়ার জঙ্গল, যে জঙ্গলে মানুষ ঢুকলে আর বের হইতে পারে না, এত বিষাক্ত বিষাক্ত আল্লাহর সৃষ্টি প্রাণী রয়েছে। তো ওই জঙ্গলের পাখি সকালে রিজিকের জন্য বের হয়ে গেছে, রিজিকের জন্য বের হয়ে গেছে, সন্ধ্যায় বাড়ি ফিরবে। পাখিরা তো বের হয়ে যায় অনেক দূরে রিজিকের জন্য, উড়তে উড়তে অনেক দূরে চলে গেছে। সন্ধ্যা সময় যে পাখি আমাজন জঙ্গলে ফিরবে, এই রাস্তার খুঁজে পাচ্ছে না, পাখি রাস্তা হারাই ফেলছে। আমাদের হয় না, আমি কোন জায়গায় অমুক জেলায় সিলেটে যাই নাই বা চট্টগ্রাম যাই না, আমি যদি হঠাৎ যাই সব জায়গায় চিনবো? আসার সময় জিজ্ঞাসা করতে হবে। যখন পাখি রাস্তা হারাই ফেলছে, এখন পাখি কি করবে বলেন ভাই? পাখি কারে জিগাবে? কিতাবের মধ্যে লেখে এমন একটি পাখি আছে যিনি আল্লাহ তার এমন ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর সব পাখি পথ হারাইতে পারে, কিন্তু একটা পাখি কোনোদিনও পথ হারায় না। সেই পাখিটা কি? কিতাবে আসছে, কয় যখন আমাজন অস্ট্রেলিয়ার জঙ্গলের পাখি পথ হারায়া যায়, ওই পাখির পথ খুঁজে দেয় যেই পাখি পথ হারায় না, সব মানচিত্র জানে বোঝে পৃথিবীর, ওই পাখি তাদের সাহায্য করে। বলে ওই পাখি তাদের কিভাবে সাহায্য করে? কয় ওই পাখি তাদের কাবার নজর দ্বারা, নাজাফের মাজারের নজর দ্বারা, গৌস পাকের মাজারের নজর দ্বারা সাহায্য করে। তাহলে ওই পাখির আবার মর্যাদা কত! নাম বলবো পাখিটির? শুনবেন? শুনলে তো অবাক হবেন। যেই পাখিটা আমার মাওলার রওজাতেও থাকে, কবুতর। কবুতর, সেই কবুতর কোনো পথ হারায়
আপনার বাড়ির একটা কবুতর কোথায় চলে যায় খাইতে, কিন্তু আবার বাড়ির খোপেই আমার মাওলার মাজারে যারা হাজির হয়েছেন মাগরিবের পর থেকেই দেখবেন সারা রাত কবুতর মাওলার মাজারের গম্বুজ ছাড়া কোথায়ও এখনো যায় দেখেন হাজার হাজার কবুতর মাওলার মাজারে রয়েছে। এটা শুধু মাওলার মাজারে না, বাগদাতে যাবেন তাও কবুতর, অন্য কোনো পাখি নাই। না কারবালায় যাবেন কবুতর, অন্য কোনো পাখি, সব রওজাতে কবুতর থাকে। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম বাবা, এই যে আমরা এই দরবারে আসছি, আমাদের অনেক টিটকারি করে তরিকতের জগৎ দিয়ে, এটা বুঝাইলাম। এবার হাদিসের দলিলের দিকে আসি। বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড, কিতাবুল মাকাবি, হযরতে উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। ওলির দরবারে যে যেতে হবে এটাও বুখারীর দলিল আছে। মোল্লা তুমি দেখো না, তুমি দেখলেও জানলেও বলবা না, কারণ এটা এই দলের লোক তুমি না। কথা কয় যেটা ওদের শিক্ষা দেয়, কয় যে হাদিস আমাদের দিকে যাবে না ওই হাদিস কোনোদিনও ওয়াজও করবা না ভুলে। চিন্তা করছেন? কয় যে আয়াত আমাদের দিকে যায় না ওলির দিকে যায়, ওই আয়াতের ওয়াজ কোনোদিনও করবা না। ওরা কোরআন শরীফ নিয়ে যখন বসে খুঁজে বের করে ওলির বিপক্ষের আয়াত কোনগুলো, ওগুলো আলাদা লেখে। ওরা যখন কোরআন নিয়ে বসে তাফসির করার জন্য দেখে শিরকের কোন জায়গায় আল্লাহ আয়াত লিখছে। আর আমরা যখন কোরআন নিয়ে বসি, তাফসির নিয়ে বসি, আমরা যখন পড়তে বসি, আমরা কোরআন নিয়ে খুঁজি, শিরকের কথা খুঁজি না, বেদাতের কথা খুঁজি না। আমরা কোরআন নিয়ে বসলেই আলীর সম্মান খুঁজি, আমরা কোরআন নিয়ে বসলেই ওলির সম্মান খুঁজি, আমরা কোরআন নিয়ে বসলেই নবী জিন্দা এই আয়াত খুঁজি। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষাগুলো আপনাদের দিয়ে যেতে হবে। মূল ওয়াজে যাইলে আপনাদেরকে একটু সাইজ করে নিয়ে আসতেছে আগে মন মানসিকতা। ওয়ান উকবাতু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াউমাল ফাসাল্লা আলা আহলিল উহুদ। উহুদের যুদ্ধের কথা শুনছেন? উহুদের ময়দানে যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে। আল্লাহর রাসূলের 70 জন সাহাবী মারা গিয়েছিল। কতজন? 70 জন সাহাবী উহুদের ময়দানে যখন মারা যায়, আল্লাহর রাসূল পরের বছরে তার সাহাবীদেরকে নিয়ে এসে ওই উহুদের ময়দানে অবস্থান করে। জিজ্ঞেস করে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বছর এই দিনে তো আমাদের সঙ্গী সাথী 70 জন কাফেরদের হাতে শহীদ হয়েছে, এ বছর কেন আপনি এখানে আসলেন? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, এইবারই আমি আসছি, আর আমি আসবো না, তোমাদের দেখানোর জন্য আসলাম। যেই জমিনের মধ্যে, যেই জায়গার মধ্যে আমার সাহাবীরা শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে যুদ্ধ করতে গিয়ে, এখানে এসেই তোমরা প্রতি বছর এই 70 জন সাহাবীকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করবা। আমি আপনি আমার মাওলা সানি মাওলা পাক পর্দা নিয়েছেন, উনার স্মরণে 1 বছর পরে উনার জমিনে উনার খানকাতে এসে সানি মাওলা পাককে স্মরণ করতেছি। এটা আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের দেখানো পথ। উনার কোন ওলি, উনার কোন আওলাদ যখন যেদিন যে সময় পৃথিবী থেকে চলে যাবে, পরের বছর থেকে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় ওই ওলিকে, ওই আওলাদকে, ওই সন্তানকে স্মরণ করা বুখারীতে বলে এটা সুন্নতে রাসূলুল্লাহ। তা আমরা কি নবীকে মাইনে আসছি না না মাইনে আসছি? কথা বলেন না কেন? আমরা যে এখানে আসছি এটাও শরীয়ত। এটাও কি? আমার হুজুর পাক শরীয়ত ছাড়া কোন ইবাদতের নির্দেশ আমাদেরকে দেন না। আমার হুজুর পাক এমন কোন নির্দেশ দেবে যে কাজ করলে আল্লাহ বেজার হবে? কথা বলেন। আমার হুজুর পাক জানে এই কাজ করলে এটা ওদের সুন্নতে রাসূলুল্লাহ আদায় হয়ে যাবে। এখানে আমরা যারা আসছি উহুদের ময়দানের যে 70 জন সাহাবীকে আল্লাহর রাসূল পরের বছর ওই জমিনে গিয়ে স্মরণ করে দেখাই দিয়েছেন, উনার আওলাদদের কিয়ামত পর্যন্ত প্রতি বছর ওই রাতে, ওই দিনে, ওই মাসে দুনিয়া থেকে চলে গেলে ওই রাতটা তাদের জন্য ইবাদত করা ফরজ হয়ে যায়।
এবার আসেন, পৃথিবীর বুকে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, 230টার উপরে পৃথিবীতে দেশ, তার মধ্যে বাংলাদেশ একবারে মানচিত্রের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে একবার একটা ছোট। কিন্তু পৃথিবীর বুকে জরিপ করে দেখা গেছে বাংলাদেশে যত মসজিদ আছে প্রায় 4.5 লক্ষর উপরে মসজিদ আছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে পৃথিবীর কোন দেশে বাংলাদেশে যত মসজিদ আছে এত মসজিদ পৃথিবীর কোন দেশে নাই। মসজিদ বেশি, ওয়াকামুকমো কথা কন না কে? আমার কথা আবার একটু অন্যরকম। ওয়াকাম ও চোরের দিক দিয়েও, বাটপারের দিক দিয়েও, দুর্নীতির দিক দিয়েও মসজিদ বেশি না। কথা কন না কে? মসজিদ বেশি, বেজালো দলও বেশি। এবার আসেন, খালি মসজিদ বেশি না, আরো শোনেন। পৃথিবীর বুকে বাংলার জমিনের মধ্যে 230টি দেশের মধ্যে জরিপের মধ্যে এসেছে 30 লক্ষর উপরে কোরআনের হাফেজ আছে। কত লক্ষ? যা সৌদি আরবের জরিপেও আজ পর্যন্ত হয় নাই। সৌদি আরবেও 30 লক্ষ হাফেজ নাই। এবার আসেন আর একটা জরিপের কথা বলি। বাংলাদেশে যত ডিজাইনের টুপি, পৃথিবীর বুকে কোন দেশের মানুষ এত ডিজাইনের টুপি পরে না। জরিপের কথা বলতেছি, খালি ওয়াজ সামনে করব। এত ডিজাইনের টুপি পৃথিবীর কোন দেশে নাই। বাংলাদেশের যত স্টাইলের দাড়ি আর যত বড় দাড়ি, যত বড়, এমনও দাড়িওয়ালা দেখছি যে মহিলারা চুল বেনি করে না, একদল আছে দাড়িরে বেনি করে রাখছে, গাডার মেরে রাখছে দাড়িরে। কারণ দাড়ি বেশি ঝুলে গেলে আবার পেশাব করার সময় বোঝেন না লেগে যাবি, পাক বের যায় আর না পাক দিক দিয়ে হয়ে যাচ্ছে। তাই যখন দাড়ি বড়, তাই জরিপে দেখাইছে যে বাংলাদেশের মুসলমানও বেশি, মসজিদও বেশি, টুপিও বেশি, দাড়িও এদের লম্বা লম্বা, বিশ্বের সবচাইতে বেশি। এত বড় বড় দাড়ি। সৌদি আরবে যে ইসলাম কায়েম হয়েছে সবকিছু, সৌদি আরবের মানুষের মুখে এত বড় দাড়ি নাই। কথা কন? জরিপ খালি মিলেবেন। এবার দেখেন যে বাংলাদেশের সব বেশি, দাড়ি বেশি, টুপি বেশি, মসজিদ বেশি, লিল্লা বোর্ডিং বেশি, মাদ্রাসা ঘরে ঘরে। মাদ্রাসার কাছে আপনার যাওয়া লাগবে না, মাদ্রাসা আসবে আপনার ঘরে। এমন পরিস্থিতি দাঁড়াইছে। একজনের বিল্ডিং একটা ফাঁকা, 3 তলা বিল্ডিং, আমাদের শহরের কথা বলি, রাজবাড়ি, 3 তলা ফাঁকা আছে। কিভাবে যেন জানতে পারছে 3 তলা ফাঁকা? কয়েকজন মোল্লা চলে আইছে, কয় 3 তলা আমাদের ভাড়া দেন, 5 বছরের জন্য আমরা একটা মাদ্রাসা করব। আমার এক বন্ধু আছে, ও ওই লাইনে চলে গেছে মাদ্রাসা। কয় দোস্ত কিছুই লাগে না, খালি যদি একটা লিল্লা বোর্ডিং বানাও। আমি বললাম মানে? কয় চাকরিও পারে না, লিল্লা বোর্ডিং এর এত ইনকাম। কথা কন? আমি বললাম ইনকাম কেমন? কয় কুরবানি ঈদে এক গরুর চামড়া বেচেই তুমি 1 বছরের টাকা ফান্ডে ফেলায় রাখতে পারবা। এইলো মাদ্রাসার অবস্থা। ওদের টার্গেট থাকে চামড়া, ওদের টার্গেট থাকে মুষ্টি চাই, ওদের টার্গেট থাকে কালেকশন মা বোনের কাছে, দ্বীনের টার্গেট না। আর ওলি আল্লাহর টার্গেট থাকে তাদেরকে কিভাবে আলীর দলে, আহলে বায়ত পাকের দলে আমরা আনতে পারবো। কথা কন? ওরা আমাদের সিন্নি খাওয়ার কথা কয়, কয় না? কিন্তু তারা খিচুড়ি রাইতে খালি কবেন ভাই আসেন তো। ভাই ঠিক আছে, আজকে আমরা তো জাত ভাই এক হয়ে গেছে, আজকে আর ভেদাভেদ, খাওয়া শেষ। কবি কি ভাই আপনার দলে আমি, আমার দলে আমি। এবার বাংলাদেশে আমরা তো মুসলমান। এই বাংলাদেশের প্রথম মসজিদ কোথায়? মসজিদ হলো কিভাবে? প্রথম আজান কোন মসজিদ থেকে? প্রথম আজান কোন জেলা থেকে? একজন হিন্দু যদি আপনারে প্রশ্ন করে, আপনি বলতে পারবেন? এই ভাই মুসলমান দাবি করো, বাংলার জমিনে প্রথম মসজিদ কোন জায়গা কও তো? কারো জানা আছে? মসজিদ আসলো কিভাবে? আপনাদের আমি একটু সাইজ করে নিয়ে ওয়াজের দিকে যাচ্ছি, কারণ বর্তমান জামানার যে প্রেক্ষাপট, বর্তমান মানুষের যে ইমানের অবস্থা, মওলা আলীর দয়া ছাড়া
মাওলা হুসাইনের হাই হুসাইন ছাড়া, কারবালা ছাড়া, মুহররম ছাড়া, ওরস ছাড়া, মাহফিল ছাড়া, জিয়ারত ছাড়া, তাজিম ছাড়া, খানকায় যাওয়া ছাড়া, 11 শরীফ করা ছাড়া কারো ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, খুব খেয়াল করে শুনেন, ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, এবার আসেন বাংলার জমিনের মুসলমানের মসজিদের মুসলমানের ইতিহাস একটু জানে যাই বাবা। আমরা ফু দেই তাও সমস্যা, ফু দোয়া বেদাত। পানিতে ফু দেন না, দোয়া চায় না, হুজুর পাক এসে ফু দিয়ে পানি দম করেন না, 4 নম্বরে গিয়ে পানি দম করেন না। এটা কোত্থেকে আসলো? এটাও কোরআনের দলিল। আমি প্রমাণ করব। আমার হুজুর পাকরা ফু দেয় না, তেল, মধু, পানি, গোলাপ জল, কালো জিরা দম করে দেয় কিনা? ফু দেয় কিনা? কেন দেয়? আপনাদের বিপদ আপদ বালা মুসিবতের কথা বলেন, সন্তান হয় না, পানি দম করে দেয়, খেলে সন্তান কনসেপ্ট হয়ে যায়। জোরে বলবেন না? ঘুমাইলেন? কথা কন না কে? সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসেন, এই ফু দেওয়ার কথায় আগে বলি, মসজিদের কথা পরে বলি, যেহেতু চলে আইছে। ফু দেয়া এটাও তাদের সহ্য না, বলে পানি খাওয়া যাবে না, ফু দিলে বেদাত। অথচ আমরা হাজার হাজার মুরিদ, লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আমার হুজুর পাকের একটু দম পানি খাওয়ার জন্য পাগল হয়ে থাকি। এমনও মুরিদ আছে দম পানি খাইছে, তার ভিতরকার ক্যান্সার পর্যন্ত সেরে গেছে। 12 বছর পোলাপান হয় না, দম পানি খাইছে, পোলাপান কনসেপ্ট হয়ে পৃথিবীতে এসে ওই মাইয়াকে, ওই সন্তানকে নিয়ে আবার হুজুর পাকের কাছে হাজির করে বলতেছে, হুজুর পাক আপনার দানের সন্তান, আপনার দেওয়া। ও হুজুর পাক এটা বলতে পারলো না, আমার কথা বলো কেন? কও আল্লাহর দেয়া, এটা তো শিরক নাকি? ওই সন্তান হাজির করছে হুজুর পাকের কাছে, মাওলা আপনার দান, আপনার ওই ফু দিয়া পানি খেয়ে আমার বাচ্চা কনসেপ্ট হয়ে পৃথিবীর কোন কবিরাজ, পৃথিবীর কোন মেডিসিন, পৃথিবীর কোন গাইনিক ডাক্তার বাদ দেই নেই। ডাক্তার ফেল, কবিরাজ ফেল, মেডিসিন ফেল, সব ফেল হওয়ার পর আপনার একটা মুখের জবানের ফুতে আল্লাহ তকদিরের সন্তান দিয়ে দিছে। কিসের সন্তান? এটা কোরআনে কোন জায়গা আছে? এবার শুনে যান। ইংল্যান্ডের রানী, ইংল্যান্ডের এক রানী, উনির 12 বছর কোনো সন্তান হয় না। কয় বছর? 12 বছর সন্তান হয় না। ইংল্যান্ডের এক নারী, ওনার রানী, ওনার নামটা আমার মনে পড়ছে না, কি তা ইতিহাসে পড়লাম। রানী, ও মনে পড়ছে, রানী এলিজাবেথ। রানী এলিজাবেথ আপনারা তো শুনেছেন, ইংল্যান্ডের রানী। 12 বছর ওনার পোলাপান হতো না। কত বছর? 12 বছর। উনি মেডিসিন ডাক্তার, সব হাই মানে উপরে যা কিছু ছিল মেডিসিন ডাক্তার কবিরা সব কিছু খাইছে, খাওয়াটা শেষ, ওনার তাও বাচ্চা হয় না, কনসেপ্ট হয় না। উনি কোথ থেকে শুনেছে? হিন্দুস্তানে এক ওলি আছে, শাহ ওলি, শাহ আলী ওলি আল্লাহ, উনার ফুতে বাচ্চা হয়। বলেন সুবহানাল্লাহ। ওই রানী এলিজাবেথ ইংল্যান্ড থেকে তৎকালীন সময় চিঠি লিখছে এই হিন্দুস্তানের অলির কাছে, শাহ অলির কাছে, আমি রানী এলিজাবেথ ইংল্যান্ড থেকে বলছি, আপনি আমাকে কবে পানি পরা দিবেন, পানি ফু দিয়ে খাওয়াবেন সেদিন বলেন। আপনার ফুতে আমার 12 বছর পোলাপান হয় না, আপনার ফুতে আমার বাচ্চা হবে। ডাইরেক্ট চিঠিতে লিখছে। এখন অলির কাছে যখন চিঠি আসছে রানী এলিজাবেথের পক্ষ থেকে, খাদেমরা বলতেছে হুজুর চিঠি আসছে। কোথা থেকে? ইংল্যান্ডের রানী এলিজাবেথ। কি লিখছে? হুজুর এই লিখছে 12 বছর তার বাচ্চা কাচ্চা হয় না, সব মেডিসিন, সব টেস্ট, সবকিছু করা হয়েছে, এখন সে আপনার ফু চাচ্ছে, আপনার ফুতে নাকি তার সন্তান হবে। কয় এই পাগল আবার আসলো কোথা থেকে? ইংল্যান্ড কোন জায়গা আর হিন্দুস্তান কোন জায়গা? আর সে 12 বছর সবকিছু বাইতে খায়া লাস্টে এসে কইতেছে যে আপনার ফুতে আমার বাচ্চা হবে। এই খবর সে জানে কোথায়?
উনি আবার ফের খাদেম দিয়ে চিঠি লাগাইছে, খাদেম দিয়ে চিঠি লাগাইতে। আপনি জানলেন কিভাবে? কে বলছে যে ফু দিলে বাচ্চা হয়? কে বলছে আপনাকে ফু দিলে বাচ্চা হয়? রানী এলিজাবেথ আবার লেখছে, কেউ বলে নাই, আপনাদের কুরআনই বলছে ফু দিলে বাচ্চা হয়। আরে জোরে বলেন না একটু, ইশকের কথা। আপনাদের রানী এলিজাবেথ মুসলমান না, সে বলতেছে আপনাদের কুরআনে বলছে ফু দিলে বাচ্চা হয়। এখন ওই ওলি বলতেছে কুরআনে কোথায় আছে আপনি বলেন তো ফু দিলে বাচ্চা হয়? রানী এলিজাবেথ বলতেছে, কে কুরআনে মরিয়ম আলাইহিস সালামের জিবরিল আমিন এসে পেটে ফু দিয়ে ঈসা রুহুল্লাহ পয়দা করে নাই? জোরে বলেন আল্লাহু আকবার। কি কইতেছে রানী এলিজাবেথ? জিবরিল আমিন মরিয়মের পেটে স্বামী ছাড়া পেটের মধ্যে জান্নাতের ফল দিয়ে আর একটা ফু দিছিল, আল্লাহ পাক মরিয়মের পেটের মধ্যে ঈসা রুহুল্লাহকে পাঠাই নাই। আল্লাহু আকবার। আরে মুসলমান হয়ে এই খবর জানো না? রানী বিলকিস জেনে গেছে। যখন রানী এলিজাবেথ যখন এই কথা বলার পর বলতেছে আর কোথায় আছে? আর কোথায় আছে মানে? আর কোথায় আছে শুনবেন। যখন আদম নবীরে আল্লাহ বানাইলো, আদম নবীর লড়েও না চড়েও না মরা, রুহু দেয় চলে আসে, রুহু দেয় চলে আসে। কুরআনে কোথায় আছে ফু দিলে জিন্দা হয় বাচ্চা হয়? বলে ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশার ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফির রূহ। আল্লাহ তো ওই দিন আদম নবীর ভিতরে ফু দিছিল, ফু দেওয়ার কারণে আদম নবী জিন্দা হয়ে গেছে। আপনাদের কুরআনই তো কয় ফু দিলে বাচ্চা হয়, আপনি কে দেন না? তখন ওই শাহ ওলি বলে, এই রানী এলিজাবেথ আসল জায়গায় পৌঁছে গেছে। উনি এই হিন্দুস্থানে বসে ফু দেয়, হিন্দুস্থানের ওলি ফু দেয় ইংল্যান্ডের রানী এলিজাবেথের, ইংল্যান্ডের মধ্যে রানী এলিজাবেথের পেটের মধ্যে বাচ্চা কনসেপ্ট হয়। এর নাম ওলি, এর নাম আমার হুজুর পাক জিন্দা ওলি 4 নম্বর পাক থেকে বলে দেবে খানপুরায় যে তোরা এই পানি খা, এই পানি খেলে ওই মায়েদের বাচ্চা হবে, এখানে আসতেও হবে না। 4 নম্বর পাক থেকে বলে দেবে আপনার ঘরে আপনার পেটের মধ্যে বাচ্চা কনসেপ্ট হয়ে যাবে। ভাই তাহলে এবার আপনারা বলেন আমার হুজুর পাক যে ফু দেয় আমাদের, এটা কি কোরআনে আছে না নাই? এটা কি কোরআনের বাইরে? আমার হুজুর পাক যা যা শিক্ষান, আমি প্রথমে ওয়াজের মধ্যে বলছি, এই দরবারে যা করা হয় সব কোরআন এবং হাদিস। আপনারা এটা মনে করেন না, অনেক পীর ভাই আছে কয় 5 আগস্টের পর টুপি চেঞ্জ করে ফেলাইছে, কয় জামাতি গেরে বইতে আর টুপি মাথায় দেওয়া গেল না। আপনার ইমান কি জামাতের কাছে? কথা বলেন না কেন? ভয় পান নাকি? ওলির কদমে যারা থাকে তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, তাদের হেফাজতের মালিক আমার পীর মুর্শিদ। ভয় পাইলে আপনার এই দরবারে থাকতে হবে না। এই দরবার মাথা নিচু করার দরবার না, পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচার দরবার। কথা বলেন ঠিক কিনা? তখন তাহলে আমার হুজুর পাক যে পানি পড়া দেয় আমাদের, আমার হুজুর পাকের আগে তো এই পানি পড়া দিছে আল্লাহ, ফু দিছে। এই আমার হুজুর পাকের আগে পানি ফু দিছে তো জিব্রাইল। তাহলে হুজুর পাক যদি শিরক বেদাত করে, তাহলে জিব্রাইল ফেরেশতা ঈসা রুহুল্লাহর মা মারিয়ামের পেটে ফু দিয়ে শিরক করছে। আর এই শিরক করাইছে কে? কথা কন না কে? ওয়াজ বোঝেন না? বুঝতেছেন ওয়াজ? তাহলে আমার দরবারে আমার মাওলা ফু দেয় বাচ্চা হওয়ার জন্য, এটাও কোরআনের দলিল। এটাও কিসের দলিল? কোরআন দিয়ে বললাম। এবার আসেন মসজিদের একটা ঘটনা বলি।
তারপরে ওয়াজের দিক যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى آله شفيعنا محمد। আমি গত 2 দিন আগেও মাসুম দিয়া খানকা পাকে ওয়াজ করে গেছিলাম যে আমরা যে সেজদা দেই এই সেজদাটাও কুরআন অনুযায়ী আমরা হুজুর পাকের তাজিম করি, এটাও কুরআনের বাইরে নয়। হুজুর পাকের তাজিম নিয়ে তাদের সমস্যা, কথা বলেন সমস্যা কিনা? আমরা যে তাজিম করি এটাও কুরআন সম্মত হুকুম এবং শরিয়াতের বিধান, এটাও আমি দলিল দেব। যাই হোক, যদি আলোচনার মধ্যে উঠে আসে, এবার মসজিদ শোনেন, মসজিদের ইতিহাস শোনেন, আজানের ইতিহাস শোনেন, এটা আমাদের প্রত্যেকের জানা দরকার। এই বাংলার জমিনের মসজিদ, এই বাংলার জমিনের আজান, এই বাংলার জমিনের কালেমা, এই বাংলার জমিনের কুরআন, এই বাংলার জমিনের মসজিদ মাদ্রাসা কোন মোল্লার বদলাতে না, কোন মোল্লার জন্য না, হুজুরে গাউসে পাকের আওলাদের জন্য বাংলার জমিনের মসজিদ হয়েছে। হুজুরে গাউসে পাকের আওলাদ না পাঠাইলে বাংলার মানুষরা আজও হিন্দুস্তানের মতো আমরা হিন্দু থেকে যেতাম। এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী, উনার জন্ম এই দেশে না। শাহ আমানত শাহ, শাহ বল্লভ শাহ, শাহ মাকদুম শাহ, একজনেরও ওলি এই দেশের জন্ম না। ইনাদের প্রত্যেকের বায়োডাটা হুজুরে গাউসে পাকের কেউ ভাগ্নে, হুজুরে গাউসে পাকের কেউ আওলাদ, হুজুরে গাউসে পাকের বাগদাদ থেকে। হুজুরে গাউসে পাক এই হিন্দুস্তানি উপমহাদেশের মধ্যে এক একজন ওলি আল্লাহকে পাঠিয়ে দিয়ে হুকুম করেছে, যা মসজিদ উঠা, আজান দে, নবীর রিসালাত, আল্লাহর তাওহীদ, মাওলা আলীর বেলায়াত প্রচার করে দে। আজকের এই ওরস, আজকের এই আজান, আজকের এই মসজিদ, আজকের এই মাদ্রাসা কোন বাপের পুত, কোন বাপের বেটা, কোন মোল্লা মুহাদ্দিস মুফাসসির কারি মাইকের সামনে এসে বলুক আমার বাপের দ্বারা, আমার উস্তাদের দ্বারা, আমার শিক্ষকের দ্বারা, আমার গুরুর দ্বারা, আমার মুহাদ্দিসের দ্বারা, আমার মাওলানার দ্বারা আজান প্রতিষ্ঠিত হয়েছে। না না না, একমাত্র হুজুরে গাউসে পাকের আওলাদ দ্বারা বাংলার জমিনের আজান, ইকামত, মসজিদের সূচনা হয়েছে। আমি সেটা প্রমাণ করে দেব এখানে। কিভাবে? সেই কথায় যাচ্ছি। সিলেটের এক রাজা, বাংলার জমিনে হিন্দুস্তানের মধ্যে আগে রাজা বাদশাহ বসবাস করত। আমাদের রাজবাড়িতেই এক রাজা ছিল, রাজা ছিল, এখনো সেই রাজার বাড়ি আছে। যাই হোক, ওই রাজার বাড়ি থেকে রাজবাড়ির উৎপত্তি শব্দ। এরকম বিভিন্ন জেলায় রাজারা ছিলেন। সিলেটের এক রাজা ছিলেন। সিলেটের ওই রাজা জন সিলেটের ওই রাজার নাম জৈত্যপুরী রাজা। উনি ওই সম্রাটে, ওই দেশের ওই সিলেট অংশের জাফলং, সিলেটে জাফলং আছে না, ওই জাফলং এলাকার উনি রাজত্ব চালাতেন, রাজা দায়িত্ব পালন করতেন। তৎকালীন সময় নিয়ম ছিল কোন মুসলমান তার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করাই নিষেধ। কোন মুসলমান পর্যন্ত এই এরিয়ার মধ্যে প্রবেশ করা নিষেধ। আপনারা যারা আমার কথা যাচাই করতে যান, সিলেটে চলে যাবেন, জাফলংয়ে গিয়ে জিজ্ঞেস করবেন যারা প্রবীণ লোক, বৃদ্ধ লোক, ইতিহাস, ইসলামের ইতিহাস বাংলার জমিনের। যখন উনি অসুস্থ হয়ে গেল, অনেক দিন রাজত্ব করার পর উনি ওনার মন্ত্রীদেরকে ডাকলেন, পিএসদেরকে ডাকলেন, বললেন আমার সংবিধান আনো। ওনার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না। উনি ওনার সংবিধান আনতে বললেন। বলে দেখো তো সংবিধানে কি লেখা আছে, আমার পরে রাজা হবে কে? সংবিধানে লেখা যে
রাজা জৈনপুরের পরে রাজা হবে তার ভাগ্নে, শুধু এতটুকুই লেখা। ওনার পরে রাজা হবে তার ভাগ্নে, মানে বোনের ছেলে। ওনার কোনো ছেলে সন্তান নেই। তা মন্ত্রীদেরকে বললেন কি লেখা আছে? বলে আপনার পরে রাজা হবে আপনার ভাগ্নে। তাহলে যাও ভাগ্নেকে ডাকো। বলে আপনার ভাগ্নে পাবো কোথায়? আপনার বোন কোথায় আছে তাই তো আমরা জানি না। তখন রাজা বললেন মন্ত্রীদেরকে, আমার একটা বোন আছে, তার বিয়ে হয়েছে মুর্শিদাবাদ ভরতপুর জেলা, ভরতপুর এলাকায়। ওখানে গিয়ে সন্ধান নিবা, আমার বোনকে পাবা। মন্ত্রীরা চলে গেছে ভারতে, কলকাতায় মুর্শিদাবাদ জেলায় গিয়ে ভরতপুর এলাকায় চলে গেছে। দেখে একটা বৃদ্ধ লোক, প্রায় 100 বছর হবে, বসে আছে। জিজ্ঞেস করছে, ভাই এই ভরতপুরে আমরা উপার বাংলা থেকে এসেছি, রাজার পক্ষ থেকে। রাজার বোন ভরতপুর, এখানে কি তার বিয়ে হয়েছে? সে কি এখানে বসবাস করে? আপনি কি জানেন? আপনি তো অনেক পুরাতন লোক। তো বৃদ্ধ লোক বলছে, হ্যাঁ, কিন্তু উনার নাম তো এখন আর ভরতপুর নাই, উনার নাম হয়ে গেছে নূরজাহান। বলেন না সুবহানাল্লাহ। মানে তার একটা স্বামী ছিল, মারা গেছে, পরের স্বামী নিকাহ করছে, বিবাহ করছে মহিলা, উনি ছিলেন মুসলমান। তার প্রথম শর্ত ছিল, তোমাকে আমি বিবাহ করতে পারি, তোমাকে মুসলমান হতে হবে। সেই রাজার বোন হিন্দু থেকে মুসলমান হয়ে স্বামীর সাথে সংসার করছে। বলেন সুবহান। দেখে বলেন আমার বাড়িটা দেখায়া দেন। ওই বৃদ্ধ লোক, মুরব্বী, ওই প্রবীণ লোক মন্ত্রীদেরকে বলছে, ওই দেখেন চারপাশে ঘেরা, চারপাশে ঘেরা আছে। ওই ঘেরা বাড়িটা হচ্ছে ওই নূরজাহানের বাড়ি। কার বাড়ি? নূরজাহানের বাড়ি। মন্ত্রী চলে গেছে, দেখে গেট লক, চারপাশে ঘেরা পর্দা, চারপাশে ঘেরা পর্দা। দেখে দরজার উপরে, গেটের উপরে কোরআনের আয়াত লেখা। বলেন সুবহানাল্লাহ। কি লেখা ছিল তাও বলে দেই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দরজা গেটের উপরে কোরআনের আয়াত পাক, নূরজাহানের বাড়ির গেটের উপরে লেখা ছিল, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর মানে হচ্ছে লা তাদখুলু, প্রবেশ করা যাবে না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কোন বাড়িতে একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে আগেই প্রবেশ করতে পারবে না। কোরআন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আগেই প্রবেশ করা যাবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ওই বাড়িওয়ালা আপনাকে অনুমতি না দেয়। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয়। এবং ওয়াতুসাল্লিমু, আপনি প্রথমে গিয়েই ওই বাড়িওয়ালার ঘেটে গিয়ে আগে সালাম দিবে। এটা কোরআনের আইন, এটা সুন্নতে রাসূলুল্লাহ। আমরা বাড়ি যাই, ঢুকে যাই, এই অমুকের মা আসিস না, এই অমুকের আব্বা আসিস, এটা নিয়ম না। নিয়ম হচ্ছে আগে সালাম দেন, অনুমতি নিলে, অনুমতি নিয়ে একজনের বাড়ি বা ঘরে প্রবেশ করেন। লেখা নূরজাহানের গেটের দেয়ালে লেখা। মন্ত্রী তো আর কোরআন পড়া জানে না, হিন্দু জানে? মন্ত্রী তো মানেও জানে না। মন্ত্রী যায়া কোরআন আনতেছে, ঠক ঠক দিচ্ছে। নূরজাহান ওই রাজার বোন বেরিয়ে আসছে পর্দা করে। কি করে? মুসলমান হয়ে গেছে, পর্দা করে আসছে, এসে সালাম বিনিময় করছে, চোখও দেখা যায় না। বলে আপনি কে, কোত্থেকে এসেছেন? বলে আপনার ভাই রাজা পাঠিয়েছে সিলেট জাফলং থেকে, উপার বাংলা থেকে। আপনার ছেলে, আপনার ভাই তো খুব অসুস্থ, আপনাদের এখনই আমার সাথে যেতে হবে। কেন কেন, কি হয়েছে? আপনার ভাই যে কোনো সময় মারা যেতে পারে। আপনার ভাই আমাদের রাজা, তিনার সংবিধানে লেখা আছে তানার কোনো পুত্র সন্তান নাই। যদি সে মারা যায়, তার চেয়ার, তার রাজার জায়গায় আপনার ছেলে অর্থাৎ রাজার ভাগ্নে রাজা হবে। এই জন্য আমাদেরকে নিয়ে যেতে বলছে। চলেন, দুই ছেলেকে ডাক দিছে। বলে আপনার ছেলে নামে? কয় আমার দুইটাই ছেলে। ডাকেন। ডাক দিছে, বাবা তোমার নাম কি? প্রথম ছেলের নাম ফতে আলী। ফতে
আলী, দ্বিতীয় ছেলের নাম আব্দুল্লাহ। বলে তোমরা দেখে দুইজনের মুখেই দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। মন্ত্রী অবাক, বলে এ কি দেখলাম, কি করতেছি? রাজা আমাদের পাঠাইলো, যে রাজ্যের মধ্যে, যেই দেশের মধ্যে মুসলমান প্রবেশ করা নিষেধ, এরা তো প্রত্যেকেই মুসলমান, এটা কিভাবে সম্ভব? তখন বলল পরে বোঝা যাবে। রাজার হুকুম, তিনজনকে রেডি করে সাথে নিয়ে চলে আসলো সিলেটের জাফলং এর রাজার কাছে। রাজার কাছে এসে বলল আমাদের মন্ত্রীদের পক্ষ থেকে আপনার কাছে একখানা কথা আছে। রাজা বলল কি কথা? বলে আপনার রাজ্যেতে কোনো মুসলমান প্রবেশ করা নিষেধ, আমরা সবাই হিন্দু, আপনি হিন্দু, কিন্তু আপনার বোন ভাগ্নে এরা তো হিন্দু না, এরা এই মুর্শিদাবাদ গিয়ে প্রত্যেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন রাজা বলে এই মন্ত্রী, সংবিধান আবার বের করো। সংবিধান বের করছে, কি লেখা আছে? রাজার ভাগ্নে রাজা। বলে ওখানে কি কোনো শর্ত আছে? রাজার ভাগ্নে মুসলমান হলে রাজা হওয়া যাবে না? কয় না। কয় ওখানে কি লেখা আছে রাজার ভাগ্নে হিন্দু হলেই রাজা হবে? কয় না। তা কি লেখা আছে? শুধু রাজার ভাগ্নেই রাজা হবে। তখন মন্ত্রীরা চুপ হয়ে গেল, কয় না, সংবিধানে যেটা আছে ওটাই হবে। রাজা বলল আজকে থেকে, এখন থেকে আমার এই চেয়ারে, আমার এই রাজপ্রাসাদ আমার ভাগ্নের হুকুমে চলবে। রাজা বসায়া দিল। ইসলামের ইতিহাসে কিতাবের মধ্যে লেখে ওই ফতে শুধু মুসলমানই ছিলেন না, একজন কোরআনের হাফেজও হয়ে গিয়েছিলেন। যখন চেয়ারের মধ্যে বসায় এক এক মন্ত্রী পরিচয় হয়, আপনি কোন মন্ত্রী? পানি মন্ত্রী। আপনি কোন মন্ত্রী? খাদ্য মন্ত্রী। আপনি কোন মন্ত্রী? স্বাস্থ্যমন্ত্রী। আপনি কোন মন্ত্রী? পরিবেশ মন্ত্রী। আপনি কোন মন্ত্রী? বাণিজ্য মন্ত্রী, শিক্ষা মন্ত্রী। সমস্ত মন্ত্রী যখন পরিচয় হয়, একজন মন্ত্রী সামনে আইছে, আপনি কোন মন্ত্রী? কয় আমি গণ অভ্যুত্থান মন্ত্রী। কয় আপনার কাম কি? কয় সরকারের যত প্রকল্প, সরকারের যেখানে ঘর বাড়ি দালান খুঁটা অট্টালিকা উঠানো লাগে, আমি মন্ত্রীর দায়িত্ব ওই জায়গায় ঘর বাড়ি তৈরি করে দেয়া। ওই ফতে আলী বলে এই গণ অভ্যুত্থান মন্ত্রী, তোমারই আমার আগে লাগবে। আমার প্রথম কাজ, আমার প্রথম হুকুম, তোমার প্রথম কাজ হবে একতলা বিশিষ্ট 10টা গম্বুজ দিয়ে এই সিলেটের জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ঘর উঠানো। সর্বপ্রথম তুমি আল্লাহর ঘর দিয়ে আমার এই রাজার প্রথম কাজ হবে। যখন রাজার হুকুমে গণ অভ্যুত্থান মন্ত্রী মসজিদ উঠাইলো, গম্বুজ দিয়ে মসজিদ উঠাইলো, আজান দোয়া শুরু হলো, একামত শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। এই 64টা জেলার মধ্যে সিলেট চট্টগ্রাম বাসীদের থেকে প্রথম মসজিদ, প্রথম আজান, প্রথম একামত আল্লাহ তাআলা ওলিদের মাধ্যম দ্বারা শুরু করেছে। ওই অলির বাজার যখন মিলাইছে, দেখবেন একটা মোড়ে যখন দোকান হয়, সর্বপ্রথম 4 রাস্তার মোড়ে যদি একটা মার্কেট হয়, মার্কেটটা চালু হতে একটু সময় লাগে, লাগে কিনা? প্রথম 2টা, পরে 1টা, এরকম করতে করতে যদি ভালো জায়গা হয়, ভালো প্রপোজিং জায়গা হয়, তাহলে অ্যাডভান্সই হয়ে যায়, কিন্তু একটু সময় লাগে। যখন মার্কেট বাজার মিলে যায়, তখন আর কেউ মার্কেটের মালিকের খবর নেয় না। বলে অমুক মার্কেট, অমুক বাজার। তখন দোকানদারদের বাহুবাড়ি শুরু হয়ে যায়, বাহাদুরি। এই জায়গা কে করলো তার কোনো খবর নাই। বাংলার জমিনের ইসলামের অবস্থা হইছে তাই। এই বাংলার জমিনের মসজিদ, মাদ্রাসা, কুরআন, হাদিস, ইজমা, কিয়া সব কিছু ওলির দ্বারা শুরু। ওলি মার্কেট করে গেছে, ওলি মার্কেটে বাজার বসায়া গেছে। ওই মার্কেটের দোকানদাররা হইছে এখন মোল্লা মৌলবী। তারা বসে বসে ওই দোকানদারি করতেছে আর করতেছে। শাহজালাল নামে কেউ আসে নাই, গৌস পাক বলে কোনো শব্দ নাই, গৌস পাক বলা বেদাত। আরে জারসের জারস বাপের পুত, মোল্লারে বেটা, তুই খবর নিয়ে দেখ, তোর বাপও এই দেশে মুসলমান ছিল না, তোর দাদাও মুসলমান ছিল না। আজ আমি তুমি মুসলমান কেউ হতে পারতাম না যদি হুজুরে গৌসে পাক তার আওলাদদেরকে এই বাংলার জমিনে না পাঠাইতো।
কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য অলির দরবার যদি ছাড়েন, আপনি সোজা জাহান্নামের পথে চলে যাবেন। কিসের পথে? জাহান্নামের পথে। কিন্তু এই যে যে আলী 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 আলী, এই নাম ছাড়া কোনো মুমিনের কোনো সার্টিফিকেট পাওয়া যাবে না, পাওয়া যাবে না। যত সমস্যা আলীর কথা বললে, কথা কন। কারণ কি, আমি এরও উপমা দিয়ে দেই, কোত্থেকে আসলো আলীর দুশ্মন, এটা বলতেছি, সমস্যা নাই, সব ইতিহাস আছে কিন্তু আমরা জানি না, ঠিক কিনা? আমার হুজুর পাক সব জানেন। মাওলা আলী খাইবার দুর্গ বিজয় করছে না ওনার দ্বারা। এটা কি ছিল জানেন? এটা ওয়াহাবি ইহুদিদের আকরা, ইহুদিদের আন্ডারে ছিল এই খাইবার দুর্গ। পৃথিবীর কোন মুসলমান এটা বিজয় করার সাহস পায় নাই ইহুদিদের সামনে দাঁড়িয়ে। একমাত্র মাওলা আলীর জালালি দ্বারা, কুদরতি শক্তি দ্বারা, আল্লাহ পাক মাওলা আলীর দ্বারাই খাইবার দুর্গকে 80 মন দরজাকে ঢাল বানিয়ে তলোয়ার দিয়ে খাইবার দুর্গকে মাওলা মুশকিল কুশার একক শক্তি দ্বারা আল্লাহ বিজয় লাভ করিয়েছে। এই জন্য এরা আলীর নাম সহ্য করতে পারে না। কেন? কারণ বাংলার জমিনের যত ওয়াহাবি আছে, এদের মদতদাতা, এদের টাকা দানকারী, এদের মদতদাতা হচ্ছে ইহুদিরা। এরা হচ্ছে এক একজন ইহুদিদের দ্বারা। এই দালালদের জন্য তারা মাওলা আলীর নাম সহ্য করতে পারে না। আর মনে রাখবেন, আলী চলে যায় নাই, আলী এখনো জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মাওলা আলীর ওই খাইবার দুর্গর বিজয়ের শক্তি, মাওলা আলীর হায়দারের শক্তি, মাওলা আলীর আসাদুল্লাহিল গালিবের শক্তি বর্তমান মালিক পাক ইয়াসুফ আলী আল কাদরির মধ্যে দান করা আছে। حضرت سید شاہ یعقوب علی القادری البغدادی حضور پاک حضرت سید شاہ یعقوب علی القادری البغدادی حضور پاک حضرت سید شاہ ইয়াকুব আলী আল-কাদরি আল-বাগদাদি। এখনো আমার বর্তমান মালিক পাকের মধ্যে আলীর শক্তি বিরাজমান। কেউ যদি মনে না করে যে মেদিনীপুর পীর কোনো কিছু বলে না, যদি বলা শুরু করে পৃথিবী উল্টায়া দিতে পারে। কারণ তিনি আলীর বেটা, আলীর রক্ত, আলীর নূর, আলীর ব্লাড, আলীর কদম আমার পীর মুর্শিদের ঘাড়ের মধ্যে, আলীর কদমে মাথা ঝুঁকে আছে আমার পীর মুর্শিদ। মাওলা আলীর সাথে যেরকম পৃথিবীর কোনো শক্তি পারে নাই, মেদিনীপুর দরবারের সাথে পৃথিবীর কোনো হারাম খোররা, পৃথিবীর কোনো ওয়াহাবিরা এই দরবারের সাথে লাগতে আসলে কোনোদিনও সম্ভব না। কারণ এই দরবার মাওলা আলীর দরবার, এই দরবার মাওলা হুসাইনের দরবার। এ শুধু আলীর শক্তি না, পাকে পাঞ্জাতন পাকের শক্তি, একজনের শক্তি না। আমার হুজুর পাকের মধ্যে পাকে পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন 5 জনেরই শক্তি নিয়ে আমার পীর মুর্শিদ এই রাজা, এই বেলায়েতের চেয়ারে বসে আছেন। এই জন্য উনাকে নিয়ে তামাশা করা, উনাকে নিয়ে কুটুক্ত করা, উনাকে নিয়ে ব্যঙ্গ করা, আমি দোষী হতে পারি, আমার গুনাহ থাকতে পারে, আমি আপনি বেয়াদবি হতে পারি, আমি আপনি হারামখোর হতে পারি, আমি আপনি শয়তান হতে পারি। আমার পীর ও মুর্শিদ নিষ্পাপ, মাসুম, জান্নাতের মালিক আল্লাহর নৈকট্য হাসিল করে নবীর নবুয়াতের পাওয়ার নিয়ে, মাওলা আলীর বেলায়েতের পাওয়ার নিয়ে এই জামানা চালাচ্ছেন। শুধু কিছু বলেন না তাই, শুধু চুপ থাকেন তাই। কারণ উনারা দয়ার সাগর, উনারা দিতে আসছেন, নিতে আসেন, নিতে আসেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। কয়টা বাজে? কয় মিনিট আছে? কয়টা বাজে? কয় মিনিট আছে? হ্যাঁ, একটা। اللهم صل على
লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি শাফি'ানা মুহাম্মাদ। এবার কলব থেকে আসি, কলবের একটু বর্ণনা দেই বাবা। আমাদের দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ এমন একটা জায়গা বানাইছেন, ফিট করেছেন, যেই জায়গার মধ্যে আপনার দ্বারা সম্ভব আপনার মুর্শিদকে বসানো। আপনার মুর্শিদকে বসানোর জন্য আল্লাহ একটা জায়গা বানায়া দিছে, আমরাই বসাইতে পারতেছি না। কথা কন। আমার দেহের মধ্যে আমার মুর্শিদের জায়গার আসন আল্লাহ বানায়া দিছে, আমার দেহের মধ্যেই পাক পাঞ্জাতনের বসার আসন বানায়া রাখছে, আমার দেহের মধ্যেই আল্লাহ বসার আসন আছে, কিন্তু আমরা জানি না, জাইনেও ওই ঘরের দিকে তাকাইও না। কথা কন। ওই জায়গার নাম কলব। ওই জায়গার নাম কলব। কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন বাজান, এই দেহ মাত্র 3.5 হাত, কয় হাত? এই কলব যদি, তাহলে কলব কতটুকু? কলব যদি এতটুকু হয়, এতটুকু জায়গার মধ্যে কি আল্লাহ বসতে পারে? কথা কন। আমার আল্লাহ কত বড়! আমার আল্লাহ যদি বসতে চায় পৃথিবীতে জায়গা হবে? কথা কন। জিবরাইলের বসার জায়গায় পৃথিবীতে নাই, ডানার জায়গা, আর আল্লাহর জায়গা হবে কিভাবে? কথা কন না। আল্লাহর জায়গা হওয়া যদি সম্ভব না হয়, তাহলে এই কলবের মধ্যে আল্লাহ কেন বলল মুমিনের কলবে আমার বসবাস? এবার আসেন বাজান, একটু জানি কলবের জায়গা কত বড়। বিজ্ঞান সায়েন্স এই কলব নিয়ে গবেষণা করছে। প্রত্যেকের বাম দুধের 2 আঙুল নিচে এই কলবের স্থান। বলেন সুবহানাল্লাহ। সায়েন্স প্রমাণ করছে কলবের জায়গা কত বড়। এবার সায়েন্সের ভাষায় আপনাদের একটু জানাই, এই সারা কায়নাতের মধ্যে 2500 কোটি আল্লাহর গ্যালাক্সি বানানো আছে। কি বানানো? গ্যালাক্সি। গ্যালাক্সি নাম। এই গ্যালাক্সির এক একটা ছায়াপথ আছে, এই এক একটা ছায়াপথ আবার এত বড় 30,000